দুটা সিম্পল হারমোনিক মোশনের যদি দুটা সেম পিরিয়ডেরই হয় কিন্তু রাইট অ্যাঙ্গেলে থাকে, সেক্ষেত্রে এক্স আর ওয়াই ধরা হবে দুটা ডিসপ্লেসমেন্টকে, আর একটার ইনিশিয়াল ফেজ থাকবে আর একটা ইনিশিয়াল ফেজ থাকবে না। একটার অ্যাম্পলিটিউডকে এ আর একটা অ্যাম্পলিটিউডকে বি ধরা হবে। এই ক্ষেত্রেও হচ্ছে ওমেগা টি সেম থাকবে, কিন্তু হচ্ছে একটার ইনিশিয়াল ফেজ থাকবে আর আরেকটা থাকবে না। তো এটার ক্ষেত্রেও প্রথমে হচ্ছে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের যেই ইকুয়েশন দেওয়া থাকবে ওটার এটাকে এখানে এনে ভাগ করতে হবে, আবার বিটাকেও এই সাইডে এনে ভাগ করতে হবে, মানে এক্স বাই এ আর ওয়াই বাই বি আকারে থাকবে আর কি। তো এক্স বাই এ আকারে থাকলে এইটা হচ্ছে এই সাইডে থাকে, আর সাইন এ প্লাস বি এর সূত্র আমরা জানি যে এটাকে একবার সাইনের সাথে দেওয়া আর এটাকে একবার কসের সাথে দেওয়া, আবার এটাকে কসের সাথে দেওয়া, আবার এটাকে সাইনের সাথে দেওয়া, সেটা করে হচ্ছে প্লাস ভাবে লেখা, সেটা করলো, এটাকে সূত্রে ভাঙালো আর কি। এরপর আমরা জানি যে কস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। সো আমরা যদি কস স্কোয়ারকে এক সাইডে রেখে সাইন স্কোয়ারকে আরেক সাইডে নিয়ে যাই তাহলে ওটার আগে মাইনাস আসবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এটার উপরে এই স্কোয়ারটা এই সাইডে রুট হয়ে যাবে। সো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় আর কি। সো এখানে যেটা হচ্ছে যে কস ওমেগা টি এর পরিবর্তে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লেখা যায় আর কি। আর আমরা এখানে একটু আগে দেখলাম যে সাইন ওমেগা টি ইকুয়াল টু এই বিটাকে এই সাইডে আনলে হচ্ছে ওয়াই বাই বি হয়। সো সাইন ওমেগা টি ইকুয়াল টু ওয়াই বাই বি বলা যায়। সো আমি এখানে সাইন ওমেগা টি এর পরিবর্তে ওয়াই বাই বি বসালে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে। সো এই যে ওয়াই বাই বি আসলো, এটা স্কোয়ার হয়ে গেল। এরপর নর্মালি হচ্ছে এই রুটটা সরানোর জন্য হচ্ছে উভয় পক্ষে আমি হোল স্কোয়ার করে দিব। সো এই সাইডে একটা হোল স্কোয়ার থাকবে, এই সাইডেও হোল স্কোয়ার থাকবে, আর এই এখানে রুট চলে যাবে আর সাইনের উপর একটা স্কোয়ার চলে আসবে। কিন্তু এই সাইডে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বি আর এইটুকু হচ্ছে এ, তাহলে এটার উপর স্কোয়ার, এই পুরোটুকুর উপর একটা স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2ab সূত্র হবে, মাইনাস বসালাম 2 ইন্টু এইটা ইন্টু এইটা। সো এটা এখানে করা হলো। আর যেহেতু এটা গুণ আকারে আছে, যোগ বা বিয়োগ আকারে নেই, সো এটাতে হোল স্কোয়ারের সূত্র পড়ছে না। এরপর আমরা কি করব, এই যে এই সাইন স্কোয়ার ফাইটাকে একবার 1 এর সাথে গুণ করব, আরেকবার হচ্ছে এটার সাথে গুণ করব। 1 এর সাথে গুণ করলে এটাই সাইন স্কোয়ার ফাই থাকবে, এটার সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই হয়, মানে এই সাইন স্কোয়ার ফাইকে ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব দুইটার সাথে। এরপর হচ্ছে এই যে এই পোর্শনটা, এখানে যে পোর্শনটুকু থাকে এই ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সাইন ফাই, এই পোর্শনটাকে হচ্ছে এই সাইডে দিয়ে দিলে এখানেও এটা থাকে। সো এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটাকে কমন নেওয়া যায়, কমন নিলে হচ্ছে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ফাই হবে, আর এই মাইনাসটা এই সাইডে এসে প্লাস হয়ে যাবে আর কি, এর জন্য এখানে প্লাস আসছে। এটার পরিবর্তে 1 লিখতে পারি। সো আলটিমেটলি আমাদের রেজাল্টেন্টের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে এটা হবে। তো এটার কেসেও হচ্ছে অনেকগুলো কেস হতে পারে, একটা কেসে হচ্ছে ফাই এর ভ্যালু 0 হতে পারে, একটা 2 পাই হতে পারে, 4 পাই হতে পারে, 2n পাই হতে পারে। তো 0 যদি ধরি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, সো এখানে হচ্ছে 1 হয়ে যাবে, মানে cos ফাইটা থাকবে না, 1 থাকে, আর sin 0 ডিগ্রির মান 0, তাই এখানে 0 হয়ে গেল। এটা হচ্ছে 0-র ক্ষেত্রে যখন ফাই ইকুয়াল টু 0 ধরা হচ্ছে। যদি এইটা থাকে তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। তো হোল স্কোয়ারটা ওই সাইডে দিয়ে রুট করে দিলে 0ই থাকে। সো আর এখানে আমরা কি করব, এই এক্স এ এই ওয়াই বাই বিটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে এক্স এ ইকুয়াল টু ওয়াই বাই বি হয়ে যাবে। সেখান থেকে আমরা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই বি পোর্শনটাকে আবার এক্স এর এই সাইডে নিয়ে আসলে তখন হচ্ছে এটা আসে আর কি ইকুয়েশন। আর যখন হচ্ছে আমরা এরকম রাইট অ্যাঙ্গেলের কাজটা করব তখন হচ্ছে এই চিত্রটা আঁকতে হবে। একটার অ্যামপ্লিটিউড হচ্ছে 2a, আরেকটার অ্যামপ্লিটিউড 2b, আর এখানে যদি থিটাটা মানে আমাদের যে থিটাটা সেটা যদি এটা হয়, এবং এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স b বাই a হয়, এবং ফাই ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে এই চিত্রটা এঁকে দিতে হবে। কেস 2-তে হচ্ছে 45 ডিগ্রি ধরা হবে ফাই এর ভ্যালু। তো ফাই এর ভ্যালু 45 ডিগ্রি হলে সাইন আর কসের ভ্যালু সমান হয়, সেটা হচ্ছে 1/√2। তো আমরা যদি এই সূত্রটাতে 1/√2 বসাই, আবার এখানেও হচ্ছে 1/√2 বসাই, এখানে যেটা হবে 1/√2 বসালে হচ্ছে সেটা আবার হোল স্কোয়ার হয়ে যাবে, যেহেতু সাইন স্কোয়ারের উপর সাইন স্কোয়ার এটা। সো √2 আর থাকবে না, শুধু এখানে হাফ থাকবে। তো এখানে যেটা হবে আর এখানে হচ্ছে 1/√2 থাকবে, 2
আর এখানে যেহেতু 2 আছে, 2 এর সাথে √2 কাটাকাটি করলে উপরের √2 চলে আসবে। যেহেতু নিচে √2 ছিল, উপরের 2 আর নিচের √2 কাটাকাটি করলে উপরে √2 চলে আসে। আর এখানে হচ্ছে 1/2 থাকবে। তো এখানে এটাই করা, যে শুধু উপরে √2 থাকে আর এই সাইডে হচ্ছে 1/2 থাকে। সো এটা হচ্ছে যখন আমার φ = 45 ডিগ্রি হবে। আর সেক্ষেত্রে চিত্রটাও একটু মনে রাখতে হবে যে চিত্রটা আমার এরকম হবে, এবং এখানে লিখে দিতে হবে যে φ এখানে আমরা π/4 ধরছি, আর যখন φ 0 ধরছি তখন হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন হচ্ছে। ফাই এর ভ্যালু যখন 90 ডিগ্রি হবে তখন হচ্ছে সাইনের ভ্যালু 1 আর কসের ভ্যালু 0 হয়। তো আমরা একইভাবে যখন আবার এখানে এই সূত্রের ভেতরে হচ্ছে সাইন আর কসের ভ্যালুগুলো বসাবো তখন হচ্ছে আমরা ইকুয়েশন হচ্ছে এটা পেয়ে যাই। আর যদি আমরা কোনোভাবে অ্যামপ্লিটিউডকে সমান ধরি সেক্ষেত্রে আমাদের x² + y² = a² চলে আসবে যদি আমরা অ্যামপ্লিটিউড সমান ধরি। মানে সেক্ষেত্রে a² আর b² দুটাই হচ্ছে a² হয়ে যাবে। তো দুটা a² হলে আমরা নিচে আলটিমেট পুরোটা একটা ডিভাইডেড বাই লিখতে পারি যে x² + y² / a² = 1। তখন এই a² এই সাইডে চলে যাবে, তাই হচ্ছে x² + y² = a² হয়ে যায়। তো এখানে যেটা হয় যে আমাদের এটার ক্ষেত্রে চিত্রের গোলটা হচ্ছে এরকম কোনাকুনি ছিল, আর এটার গোলটা হচ্ছে একদম এভাবে থাকবে π/2 এর ক্ষেত্রে। আর যদি অ্যামপ্লিটিউড সেম হয় সেক্ষেত্রে গোলটা আর ভেতরে মানে রেডিয়াসটাও হচ্ছে সমান হবে। এখানে যেটা হচ্ছে যে মানে এই দিকে উঁচু কম হচ্ছে, এদিকে উঁচু বেশি হচ্ছে, এখানে হচ্ছে দুই সাইডই হচ্ছে সমান হচ্ছে আর কি এটা। তো আমাদের চিত্রগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। আর ফাই এর ভ্যালু যদি 3π/4 হয় সেক্ষেত্রে সাইনের ভ্যালু 1/√2 আর কসের ভ্যালু -1/√2। এই ভ্যালুগুলো বসে দেখা যাবে যে আমাদের ইকুয়েশন এই রেজাল্ট আসে। তো এটার ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এই দিকে হবে, মানে আমাদের যখন হচ্ছে আমরা 45 ডিগ্রি ইউজ করছিলাম তখন আমাদের উপরের রাইটটাকে টাচ করছিল, রাইট সাইডকে। আর যখন হচ্ছে ওটা ছিল 45, আর যখন 3π/4 নিচ্ছি তখন হচ্ছে আমাদের এই লেফটের উপরেরটাকে টাচ করছে। আর যখন φ = π হবে তখন হচ্ছে লেফটটাকে টাচ করছে, স্ট্রেট লাইনটা লেফটটাকে টাচ করছে উপরে। আর যখন হচ্ছে φ = 0 হবে তখন হচ্ছে এই যে রাইটের এইটাকে টাচ করছে স্ট্রেট লাইনটা। এবং এটার ক্ষেত্রে হচ্ছে সাইনের ভ্যালু 0 আর কস ফাই মানে যখন φ = π ধরবো তখন সাইন 180 ডিগ্রি ভ্যালু 0 আর কস 180 ডিগ্রি ভ্যালু -1, সেই ভ্যালুটা বসালে হচ্ছে এটা পাই। সেখান থেকে y = -b/ax সূত্র প্রমাণ করা হলো। আর এখানে হচ্ছে আমাদের টোটালি 4টা গ্রাফ মুখস্থ রাখতে হবে, কারণ এখানে আমরা 4টা কেসের ক্ষেত্রে করলাম, সরি 4টা কেস তো দেখলামই, এরপরে আরো কেস আছে, সেটা হচ্ছে 5π/4, 3π/2, 7π/4, মানে এগুলোর ক্ষেত্রে গ্রাফ কেমন হয় সেটা হচ্ছে এখানে দেয়া আছে। এখানে হচ্ছে 2π এর গ্রাফ আর আরেকটা গ্রাফ সেম, সেটা হচ্ছে 0-র গ্রাফ, 2π আর 0, কারণ দুইটা আলটিমেটলি একই পজিশনের হয়ে থাকে। আবার 5π/4 আর হচ্ছে 3π/4, এটা 5π/4 আর 3π/4 এর গ্রাফও সেম। 3π/2 এর গ্রাফ উপরে দেখলাম, আর হচ্ছে 7π/4 আর π/4 এই দুইটার গ্রাফ হচ্ছে সেম। আর এই ফিগারগুলো যেটা আমরা দেখলাম এটাকে লিসাজোস ফিগারস বলা হয়, কারণ হচ্ছে যখন দুইটা পারপেন্ডিকুলারই থাকে, সিম্পল হারমোনিক মোশনগুলো পারপেন্ডিকুলারই থাকে, তখন লিসাজোস হচ্ছে প্রথম অবজার্ভ করে এটাকে, এই জন্য এটাকে লিসাজোস ফিগার বলা হয়।